إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين وقال رسول الله صلى الله عليه وسلم ليس شيء أقرب على الله من الدعاء رواه الترمذي وقال تعالى في شان حبيبه آمنا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله नूर अहमद ने जहां को जब उजाला कर दिया दरमियाने हक व बातिल फर्क पैदा कर दिया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लल्लाहु
উজ্জ্বল হয়ে ফুটেনি গোয়াজ সুবিমল জ্যোতি ইসলামের বালা বিকামালিহি কাশামতুজা বিজামালিহি হাসনাত জামিউ সালিহি সাল্লাল্লাহু আলাইহি اللهم صل وسلم وبارك عليه سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي الله رب العزة والجلال দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান খালিক ওয়া মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদুল আইয়াম জুমার দিন যে মহান মুনিব আমাদেরকে তার ঘরে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির বিষয়ে বিশ্ব মানবতার মহান শিক্ষক জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ হাজিরিন কিরাম আমরা যে মাসটাতে অবস্থান করতেছি এই মাসটা আরবি চন্দ্র বৎসরের সর্বশেষ মাস জিলহজ মাস। এই মাসের সম্মান মর্যাদা অনেক বেশি, আর এই মাস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক মর্যাদাপূর্ণ মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দারা যা চায় দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করে দেয়। আমরা আজকে জুমার খুতবায় আমরা কিছু কথা বলব দোয়া মুনাজাত সম্পর্কে। দোয়া ও মুনাজাত নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দোয়া অর্থ হইল গিয়া প্রার্থনা করা, ফরিয়াদ করা, চাওয়া। দোয়া সাধারণত দুই প্রকার দোয়া। এর মধ্যে এক নাম্বার হচ্ছে দুআউল ইবাদা। দুআউল ইবাদা ভালো করে লক্ষ্য করুন, ওদিকে দেখেন। দুআউল ইবাদা তার মানে এটা হচ্ছে উপাসনামূলক দোয়া। উপাসনামূলক দোয়া সকল প্রকার ইবাদত যা আছে আমরা করি, সকল প্রকার ইবাদত, এই সকল প্রকার ইবাদত হচ্ছে এই অর্থে দোয়া। যেমন আমরা নামাজ পড়ি, এই নামাজটা হচ্ছে এই অর্থে দোয়া। কথা বোঝা গেছে? এক নাম্বার হচ্ছে দুআউল ইবাদা, উপাসনামূলক দোয়া, যেমন নামাজ। এটা হচ্ছে এই অর্থে একটা দোয়া। নাম্বার দুই দুআউল মাসআলা। দুআউল মাসআলা প্রার্থনাকারী, প্রার্থনামূলক দোয়া হচ্ছে প্রার্থনাকারী নিজের জন্য যা কল্যাণকর তা চাইবে এবং যা ক্ষতিকর তার থেকে মুক্তি প্রার্থনা করবে। এটা নাম হচ্ছে দুআউল মাসআলা। বুঝা গেছে? আসুন, তার মানে প্রাথমিকভাবে এই আমরা পাইলাম দুই প্রকার দোয়া। দোয়ার মাঝে যে এক নাম্বার পাইছি
এক নাম্বার দুআউল ইবাদা, আর 2 নাম্বার দুআউল মাসআলা। এই 2টা দোয়া আমরা পাইলাম প্রকারভেদ হিসাবে। আসুন হাজরিন, এই দোয়া এত গুরুত্বপূর্ণ একটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন এটা খুব বেশি পছন্দ করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে হাকিমের মধ্যে কুরআনুল কারীমের 40 নম্বর সূরা আল মুমিন এর 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ। আল্লাহ বলেন, আর তুমি তোমার রবকে ডাকো, উদউনি, তোমার রবকে তুমি ডাকো, আস্তাজিব লাকুম, তিনি তোমার ডাকে সাড়া দেবেন। রবকে ডাকো, আর এই ডাকলে পরে আল্লাহ তোমার এই ডাকে সাড়া দেবে। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। নিশ্চয়ই যারা আল্লাহর বন্দেগী থেকে, আল্লাহর দাসত্ব থেকে অহংকার বশত যারা আল্লাহর দাসত্ব থেকে দূরে থাকে, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অচিরেই, অতি শীঘ্রই আমি আল্লাহ তাদেরকে লাঞ্ছিত, অপমানিত করে জাহান্নামে প্রবেশ করাবো। নাউযুবিল্লাহ। তাইলে পাইলাম তোমরা তোমাদের রবকে ডাকো, তাহলে কি করবে? আল্লাহ বলেন তোমাদের ডাকে সাড়া দিবেন, তোমাদের দোয়া কবুল করবেন। আল্লাহ বলেন যেসব মানুষ গর্ব করে, অহংকার করে আমার দাসত্ব থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ বলেন আমি তাদেরকে অচিরে সায়াদখুলুনা, ইয়াদখুলুনা, দাখালা ইয়াদখুলুনা মানে প্রবেশ করা, আর এর আগে সিন আছে, তার অর্থ হয় অতি শীঘ্রই, অচিরেই আল্লাহ তাদেরকে প্রবেশ করাবেন লাঞ্ছিত, অপমানিত অবস্থা জাহান্নামের মধ্যে। নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুরআনুল কারীমের 6 নম্বর সূরা আনআমের 63 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কুল মান ইউনাজ্জিকুম মিনাজ যুলুমাতিল বাররি ওয়াল বাহরি তাদউনাহু তাদাররুআন ওয়া খুফিয়াতান লাইন আনজানা মিন হাযিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদেরকে জিজ্ঞেস করো জল স্থলের গভীর অন্ধকারে কে তোমাদেরকে বিপদ থেকে রক্ষা করেন? তাদেরকে জিজ্ঞেস করো জলের স্থলের অন্ধকারে যেখানে তোমরা বিপদে পড়ো, ওই বিপদ থেকে তোমাদেরকে কে রক্ষা করেন? কার কাছে তোমরা কাতর কণ্ঠে ও চুপে চুপে প্রার্থনা করো? কার কাছে করো? তোমরা কার কাছে চুপে চুপে কাতর কণ্ঠে কার কাছে তোমরা প্রার্থনা করো, দোয়া করো? এবার আল্লাহ কার কাছে বলে থাকো এই বিপদ থেকে আমাদের উদ্ধার করলে আমরা অবশ্যই তোমার শুকরগুজারি হব বা শুকরগুজারি করব? এটা কার কাছে বলো? দেখেন আল্লাহ বলছেন এমন কথা যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দেখেন তোমরা যখন বিপদে পড়ো, ওই বিপদ থেকে কে উদ্ধার করে? তোমরা কার কাছে দোয়া করো? গোপনে, চুপিচারে? আবার কার কাছে বলো যে আমি যদি এই বিপদ থেকে উদ্ধার করেন আমাকে
এই বিপদ থেকে আমাকে বাঁচাইয়া দেন, তাহলে আল্লাহর শুকর গুজারি করবো। এটা কার কাছে বলি? আল্লাহর কাছে। দেখেন, আমরা যখন মুসিবতে পড়ি, কষ্ট করি, দুঃখে পড়ি, বলি না যে আল্লাহ আমাকে যদি এই বিপদ থেকে উদ্ধার করে দাও, এই মুসিবত থেকে বাঁচাইয়া দাও, তাহলে আমি কি করব? 2টা রোজা রাখবো। আর আমরা কি করি? এটা গরু সিদ্ধি করিয়া দেব। আমি যদি বিপদ থেকে উদ্ধার হয়ে যাই, আমি ইনশাআল্লাহ আগামী সপ্তাহে নামাজ ধরিলে নামাজ ছাড়তাম না, হই না। আল্লাহ একটাই বলছেন। তাহলে দোয়া করবো কার কাছে? আল্লাহর কাছে। আমার দেখুন, ওদিকে দেখান, আমরা সময় অল্প, আমরা কথাগুলা বলি আর কথাগুলা শোনার চেষ্টা করি। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন কুরআন কারীমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা এর 186 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, লোকেরা এসে আল্লাহ রাসূলকে বলে, আল্লাহ রাসূলকে প্রশ্ন করে যে আমাদের রব যিনি, ওই রব কোথায়? তিনি খুব বেশি দূরে নাকি তিনি আমাদের একেবারেই নিকটবর্তী? যদি তিনি আমাদের দূরে হন, তাহলে আমরা চিৎকার বলে করে তাকে আমরা ডাকবো। আর যদি তিনি আমাদের নিকটবর্তী হন, তাহলে আমরা চুপি চুপি সাথে তাকে ডাকবো। এই কথার জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে জানাইয়া দিলেন, আমার হাবিব বলে দিন, যেসব মানুষেরা আমার সম্পর্কে তোমাকে প্রশ্ন করে তাদেরকে জানিয়ে দিন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব। এবার আল্লাহ বলছেন, এই ফ্রেমটা বন্ধ করো, ফ্রেমটা কথা বলতে ডিস্টার্ব হচ্ছে, যেহেতু বেশি আছে ওটা বন্ধ করো, ওটা শুনো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বলছেন যে তাদেরকে বলে দিন, আমার বান্দাদের বলে দিন। কি বলে দিন? ওয়া ইযা সাআলাকা ইবাদি, যখন আমার বান্দারা প্রশ্ন করে আপনাকে আমার সম্পর্কে, তাহলে তাদেরকে বলে দিন আমি কোথায়। এবার আল্লাহ বলেন তাদেরকে জানিয়ে দিন, আন্নী ফাইন্নী কারীব, আমি আল্লাহ তাদের একেবারেই নিকটে। সুবহানাল্লাহ, আমি আল্লাহ তাদের একেবারেই নিকটে। আবার আল্লাহ বলছেন উজিবু দাওয়াতাদ দা, আমি আল্লাহ আমার বান্দার ডাকে সাড়া দেই। যখন ইজা দান, যখন সে আমাকে ডাকে। কত সুন্দর কথা, মাথা কাটান যে আল্লাহ বলছেন আমার বান্দার ডাকে সাড়া দেই। তার মানে যখনই আমি বলি আল্লাহ বলে একটা চিৎকার মারি, আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে 70 বার আল্লাহ জবাব দেন, বান্দা কেন ডাকলা আমাকে? কেন ডাকলে? আল্লাহ জবাব দিয়ে দিন সাথে সাথে বান্দা। সুবহানাল্লাহ। যখন বান্দা আল্লাহকে ডাকে, আল্লাহর কাছে কোনো কিছু ফরিয়াদ করে, আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমাকে ডাকতে দেরি হয়, বান্দার ডাকের জবাবে আমি আল্লাহ উত্তর দিতে দেরি হয় না। সুবহানাল্লাহ। মানে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বান্দার ডাকে সাড়া দিয়ে দেন। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, এখন আল্লাহ বলছেন আমাদের দায়িত্ব কি? দায়িত্ব এখন আমার বান্দাদের দায়িত্ব হইল আমি আল্লাহর ডাকে তাদেরকে সাড়া দেওয়া। বান্দাদের দায়িত্ব আল্লাহর ডাকে সাড়া দেওয়া। আল্লাহ ডাকে নিয়ে আমরা ডাকি। আল্লাহ কেমনে ডাকছে? আল্লাহ আমাদের ডাকে 5 ওয়াক্ত নামাজের যখন সময় হয়ে যায়, মসজিদের মাইকের মধ্যে মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। এমন সময় বান্দারা যদি বলে এ মুয়াজ্জিন চিল্লাও কেন, নামাজের মধ্যে আসলে কি হয়?
এরপর করে মুয়াজ্জিন জবাব দেয় হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, যদি নামাজের মধ্যে আসো তোমার কপালটা খুলে যাবে আর তোমার জীবন ভরে কল্যাণে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসো নামাজে আসলে কি হবে? তোমার কপাল খুলে যাবে। পাঁচ ওয়াক্ত নামাজের যখন সময় হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাখেন, যখন রমাদানের রোজার সময় আসে আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাদের রাখেন। এইরকম করি আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের মধ্যে প্রত্যেকটা বিধান যা আমাদের জন্য ফরজ করেছেন, প্রত্যেকটা বিধান হচ্ছে আল্লাহর ডাক, আল্লাহর আহ্বান। এই আল্লাহর আহ্বানে সাড়া দেওয়ার কথা আল্লাহ বলেন, এবার আমার বান্দার দায়িত্ব হইল আমি আল্লাহর ডাকে তাদেরকে সাড়া দেওয়া। সুবহানাল্লাহ। এখন আসুন, এবার আল্লাহ বলেন আরেকটা কাজ করা লাগবে তাদেরকে। আরেকটা কাজ, আমি আল্লাহর ডাকে সাড়া দেওয়া আর আরেকটা কাজ করা, সেটা হইল ওয়াল ইউমিনু বি, আমার উপর ঈমান আনা, আমার উপর বিশ্বাস স্থাপন করা। এটা হচ্ছে তাদের 2 নম্বর দায়িত্ব। তাহলে কি হবে? লাআল্লাহুম ইয়ারশুদুন, এই কাজ যদি করতে পারে তাহলে আশা করা যায় তারা সঠিক পথ, হেদায়েতের পথ তারা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আসো কাজে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া সম্পর্কে অনেক কথা বলেছেন। এই দোয়া সম্পর্কে হাদিসের মধ্যে অনেক হাদিসের ইতিহাসের প্রত্যেকটা কিতাবের মধ্যে বিদ্যমান। এর মধ্যে আমি কয়েকটা হাদিস তুলে ধরি। সহিহ তিরমিজি বর্ণনায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم ليس شيء أقرب على الله من الدعاء। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে দোয়া চাইতে মর্যাদাশীল সম্মানিত কোনো জিনিস আর নাই। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করার চাইতে সম্মানিত উত্তম মর্যাদাশীল জিনিস আর কিছু নাই। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করে না, চায় না, আল্লাহ রাব্বুল আলামিন গুসা করেন, রাগ করেন। দুনিয়ার সিস্টেম হইল কোনো মানুষ যদি একজন মানুষের কাছে বারবার দিয়ে হাত পাতে কিছু জিনিস চাই, তাহলে ওই ব্যক্তিটা রাগ করে গুসা করে। কিন্তু আল্লাহর কার্য ভিন্ন, আল্লাহ রাব্বুল আলামিনের কার্য ভিন্ন। দুনিয়ার কোনো মানুষ আর কোনো বান্দা যদি আল্লাহর কাছে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন রাগ করেন। এই জন্য যে ব্যক্তিটা আল্লাহর কাছে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন রাগ করেন। এই জন্য কবি অত্যন্ত সুন্দর করে কবি ভাষায় তিনি লেখেন, আর হামেশা দিল তো তৈয়ার হে ছোড়া বালুকে উসসেও বেজার হে। কবিতার ভাষায় বলেন, সদা সর্বদা সবসময় তিনি দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু যে ব্যক্তিটা আল্লাহর কাছে চায় না, ওই ব্যক্তিটার উপর আল্লাহ রাব্বুল আলামিন বড়ই গুসা হয়। ওই ব্যক্তির উপর আল্লাহ গুসা রাগান্বিত হন। কেন? সে চায় না। এজন্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সহিহ তিরমিজির বর্ণনায় বলেন, লিয়াসআল আহাদুকুম রাব্বাহু হাজাতাহু কুল্লাহা হাত্তা ইয়াসআল শিশান আলাইহি ইযা কাতা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, তোমরা তোমাদের সকল প্রয়োজন, তোমাদের যত চাওয়া আছে, সমস্ত চাওয়া তোমরা আল্লাহর কাছে চাইবে। এমনকি তোমাদের পায়ের জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, মসজিদ কাছে চাইবা পরে, তার আগে আল্লাহর কাছে চেয়ে নাও। সুবহানাল্লাহ। তোমার পায়ের জুতা স্যান্ডেল ছিঁড়ে গেছে, পায়ের জুতার ফিতা ছিঁড়ে গেছে, মসজিদ কাছে যাইবা পরে যাও, জুতার দোকানে যাইবা পরে যাও, আগে চেয়ে নাও আল্লাহর কাছে, আল্লাহ আমার জুতাটা ছিঁড়ে গেছে,
এই জুতা আরেকটা জুতার ব্যবস্থা তুমি করিয়া দাও। তার মানে বুঝা হইল এটা যে তোমার জীবনের এমন কোনো জিনিস যেন বাকি থাকে না যেটা আল্লাহর কাছে চাওয়া হয় না। তুমি সবটা জিনিস আল্লাহর কাছে চাইবা। সাহাবী নামাজ পড়েন, নামাজ পড়ে চলে যান, তাড়াহুড়া করেন, তাড়াহুড়া করে চলে যায়। আমরা জানি ফরজ নামাজ পড়ার পরে কিছু মাসনুদ দোয়া আছে, তাসবিহ তাহলিল আছে, এগুলা বসে বসে পড়তে হয়, সুন্নাহ আমল এগুলা। যদি কোনো ব্যক্তি না করে কিছু না, গুনাহগার হবে না। কিন্তু কোনো ব্যক্তি যদি তার রুটিন বানিয়ে নেয় যে একেবারে ছেড়ে দেয়, তাহলে এটা সুন্নাহ খেলাফ না, এটা সুন্নাহ খেলাফ হয়ে যায়। এইরকম একজন সাহাবী ফরজ নামাজের পরে দৌড় দেয়, বসে না, তাসবিহগুলো পড়ে না। রাসূল বলেন, এই সাহাবী কোথায় যাও, বসো, তাসবিহ পড়ো, তারপরে দোয়া করো। সাহাবী বলে, হে রাসূলুল্লাহ, আমার চাওয়ার মতো কিচ্ছু নাই। উত্তর হইল, আমার চাওয়ার মতো কিচ্ছু নাই। রাসূল বলেন, ও তাই, কিচ্ছু নাই? তাহলে তুমি লবণ চাও, লবণ। তোমার ঘরে যে তরকারি রান্না করো লবণ দিয়া, ওই লবণটা চাই না, সুবহানাল্লাহ। এই লবণটা চাও না, সুবহানাল্লাহ। দোয়া মানে কি জিনিস? শুধু তাই না, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, দোয়া কি? আল্লাহ রাসূল সহিহ তিরমিজি সুনান তিরমিজি বর্ণনায় বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة। যারা উম্মতেরা দোয়াই হচ্ছে একটা ইবাদত, সুবহানাল্লাহ। দোয়াটাই হচ্ছে ইবাদত। শুধু তাই না, الدعاء هو العبادة। দোয়া হচ্ছে ইবাদতের মাথা, দোয়া হচ্ছে ইবাদতের মাথা। এই জন্য যখন আমরা নামাজটা পড়ি, এই নামাজ এর ভিতরে দোয়া শেখানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করতেন, নামাজ পড়তেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে দোয়া করতেন। যেহেতু দোয়া দুই প্রকার, দোয়া দুই প্রকারের মধ্যে এক নম্বর প্রকার হইল দুআউল ইবাদা, উপাসনামূলক দোয়া। এই নামাজটা পড়ি, এটা একটা দোয়া। এই জন্য আল্লাহ রাসূল যখন নামাজ পড়তেন, এই নামাজের ভিতরে আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করতেন, চাইতেন। এই জন্য বলা হয়েছে দোয়া হচ্ছে ইবাদতের মাথা। যখন তুমি নামাজ পড়ো, নামাজের ভিতরে তুমি আল্লাহর কাছে প্রার্থনা করো, দোয়া করো। যখন তুমি নামাজটা শেষ করো, নামাজ শেষ করার পরে দোয়া করো, সুবহানাল্লাহ। নামাজ শেষ করেও তুমি আল্লাহর কাছে প্রার্থনা করো। শুধু তাই না, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুস্তাদরাক হাকিমের বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ সালাহুল মুমিন। এক নাম্বার হইল দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র, মুমিনের তরবারি। দুই নাম্বার হইল ওয়া ইমাদুদ্দিন, দোয়া হইল দ্বীনের খুঁটি, দোয়া হইল দ্বীনের খুঁটি। তিন নাম্বার হইল ওয়া নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, দোয়া হচ্ছে আকাশ এবং জমিনের জন্য আলোক বর্তিকা স্বরূপ, সুবহানাল্লাহ। আকাশ এবং জমিনের জন্য আলো হচ্ছে দোয়া। এত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুস্তাদরাক হাকিমের বর্ণনা, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারদুল কাদা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লা আল বিররু ওয়া ইন্নার রাজুল লা ইউরামু রিজকা বিযামবি ইউসিবু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া ছাড়া কোনো কিছুই মানুষের তাকদীর পাল্টাইতে পারে না। দোয়া ছাড়া কোনো কিছু মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না। মানুষের উপকার এবং কল্যাণের কাজই শুধু তার আয়ু বৃদ্ধি করে। যখন কোনো মানুষ মানুষের উপকার করে, ভালো ভালো কাজ করে, আল্লাহ রাসূল বলেন এই দুইটা কাজের মাধ্যমে মানুষের হায়াত বাড়ে, আয়ু বৃদ্ধি পায়। আল্লাহ রাসূল বলেন অনেক সময় মানুষের গুনাহ করার কারণে তার রিজিক থেকে সে বঞ্চিত হয়ে যায়। অনেক সময় মানুষ যখন গুনাহ করে, এই গুনাহর কারণে সে তার রিজিক থেকে বঞ্চিত হয়। আর মানুষকে সাহায্য করা আর ভালো কাজ করা, এই দুইটা কাজের মাধ্যমে মানুষের হায়াত বাড়ে। এদিক থেকে আরো মনে আছে হায়াত বাড়ে আসলে পরে। তার মানে হইল
দোয়া করলে মানুষের তাকদীর পাল্টে যায়, ভাগ্য পরিবর্তন হয়ে যায়। এরপরে আসুন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা হাইয়্যুন কারীম ইয়াস্তাহি ইযা রাফা রাজুলু ইলাইহি ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরান খাইবাতাইন। সূরা তিরমিজির বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন নাজুক ও দয়াবান। আল্লাহ হচ্ছে নাজুক এবং দয়াবান। যখন কোনো মানুষ তার দিকে দুখানা হাত উঠায় তখন তিনি তা ব্যর্থ ও শূন্য হাতে ফিরিয়ে দিতে আল্লাহ রাব্বুল আলামিন লজ্জা পান। সুবহানাল্লাহ। আল্লাহ দয়াবান এবং লাজুক। লাজুক বুঝুন বলছে লাজুক কিনা, যে ব্যক্তি খুব বেশি লজ্জা পায়। যেমন সাহাবীরা বর্ণনা করতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন লাজুক ছিলেন জানো? সম্ভ্রান্ত পরিবারের একজন মেয়েরও দিনদার মেয়েরও যতটা লাজুক প্রকৃতির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়ে বেশি লাজুক ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মডেল, পৃথিবীর মানুষের জন্য মডেল। আর এদিকে আল্লাহ রাসূল নিজেই বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এক নাম্বার দয়াবান, দুই নাম্বার লাজুক প্রকৃতির। আল্লাহ যেই আমরা লজ্জাজনক নেই। আল্লাহ রাসূল ছিলেন সম্ভ্রান্ত পরিবারের একজন মেয়ের চাইতে, মেয়ের রূপ যেটুকু লাজুক লজ্জা বোধ করে এর চাইতে লাজুক ছিলেন আল্লাহ রাসূল। আর আল্লাহ নিজে স্বয়ং বলছেন আমি দয়াবান, আমি লাজুক। আর আমরা লজ্জাশীল নাই, লজ্জাশীল মাথাকে নিয়েছে ওরা। যেমন পুরুষের নাই তেমন নারীরও নাই। আর এদিকে আল্লাহ রাসূল বলেন আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান। হায়া শরম লজ্জাবোধ হচ্ছে ঈমানের অংশ। যার হায়া নাই, লজ্জা শরম নাই, তার ঈমান নাই। তার ঈমান নাই, আমরা লজ্জা শরম শেষ। মহিলারা যখন রাস্তা দিয়ে হাঁটে ঢংঢং করিয়া, মনে হয় না সে মহিলা, মনে হয় না। তার চলাফেরা স্বভাব প্রকৃতি দেখলে পড়ে। আর পুরুষরা লজ্জা শরম সব শেষ খাই নিয়েছে, পুরুষরা ওইরকম হইতেছে। আপনার পরিবারে আপনি যখন বসবাস করেন বাড়ির মধ্যে, আপনি বাবা হন মা হন যেই হন না কেন, এই বাড়ির মধ্যেও হায়া আছে না? বাড়ির মধ্যেও হায়া আছে। যেমন চলাফেরার মধ্যে হায়া তাহা লাগে, তেমন কথাবার্তার মধ্যেও হায়া তাহা লাগে। স্বামী স্ত্রী ঝগড়া আছে, এমন অশ্লীল অশ্লীল ভাষা ব্যবহার করিয়া স্ত্রীদের স্বামী গালিয়ায়, বাচ্চাদের সামনে শয়তানও লজ্জা পায়। আছে না? আর বাড়ির মধ্যে আপনার স্ত্রী হোক, আপনার মেয়ে হোক, যেই হোক না কেন, তারা যেন চলাফেরা যখন বাড়ির মধ্যে করে, বাবার সামনে হোক, ভাইয়ের সামনে হোক, যেভাবেই হোক, তারা যেন তাদের হায়া শরম ইত্যাদি বজায় রেখে চলাফেরা করে। বাকি তার বললাম এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আল্লাহ হচ্ছে লাজুক দয়াবান। যখন কোনো বান্দা আল্লাহর দিকে দুটো হাত বাড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন এই হাতটাকে আল্লাহ ব্যর্থ হাতে, শূন্য হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে আছেন। এর মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলের ঘরে প্রবেশ করলেন। দেখলেন আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ রাসূলকে আবু বকর প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার চোখে পানি কেন আপনি কাঁদছেন? এমন সময় আল্লাহ রাসূল জবাব দেন, আবু বকর রে, এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে একটা সংবাদ জানিয়ে দিলেন যে আপনার উম্মতের যদি কোনো বৃদ্ধ, যেই মানুষটার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, ওই মানুষটা যখন আল্লাহর কাছে দুটো হাত পায়,
আল্লাহ রাব্বুল আলামিন তার হাতটা খালি ফিরিয়ে দিতে লজ্জা পায়। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো সুসংবাদ, এটা তো খুশির খবর, কান্নার কি আছে? এবার আল্লাহ রাসূল বলেন, আবু বকর রে, আমার কান্নার কারণটা অন্যটা। আমার কান্নার কারণ অন্য কিছু। যেই মানুষটা চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, ওই মানুষটা যখন আল্লাহর কাছে হাত বাড়ায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার হাতটা খালি ফিরিয়ে দিতে লজ্জা পান। কিন্তু ওই আমার উম্মতের দাড়ি পাকা, চুল পাকা মানুষটা যখন আল্লাহর নাফরমানি করে, আল্লাহর নাফরমানি করে, গুনাহ করে, একটু লজ্জা পায় না। যেই বৃদ্ধ মানুষটাকে খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পায়, ওই বৃদ্ধ মানুষটা আল্লাহর সাথে নাফরমানি করতে লজ্জা পায় না। এই জন্য আমার চোখের মধ্যে পানি। যে মানুষটা দাড়ি পেকে গেছে, সাদা হয়ে গেছে, ওই মানুষটা আল্লাহর কাছে হাত তুলবে, আল্লাহ খালি ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন। কিন্তু ওই দাড়ি পাকা মানুষটা আল্লাহর নাফরমানি করতে লজ্জা পায় না। এজন্য আমি কাঁদি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন। তিনটা ক্যাটাগরির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। মুমিন ব্যক্তির দোয়া কখনো বিফলে যায় না। মুমিন ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। এক নাম্বার, যখন কোনো মানুষ দুনিয়াবি কোনো কল্যাণ, কোনো কিছু জায়েজ, কোনো কিছু আল্লাহর কাছে প্রার্থনা করে, এক নাম্বার দোয়া কি, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাকে ওই চাওয়াটা পূরণ করে দেন, দুনিয়াবি ওই জিনিসটা দান করে দেন। দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দা আল্লাহর কাছে চায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ওই দোয়ার বদৌলতে তাকে কিছু দেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়ার সমপরিমাণ সওয়াবটা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জমা রেখে দেন আখিরাতের জন্য। তিন নাম্বার হইল, যখন কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবি ওই দোয়ার বদৌলতে দোয়াটা যা চাইছে তাও দেন না, আবার আখিরাতের জন্য জমা রাখেন না। তিন নাম্বার দোয়া লিখি, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের একটা বিপদ ও মুসিবত দূর করে দেয়। তার মানে দোয়া কবুল, তার মানে দোয়া কবুল হয়ে গেছে। এরপরে দেখেন, দোয়া করি আমরা, হাত উঠাই, হাত উঠানোর সম্পর্কে দু একটা হাদিস বর্ণিত হয়েছে। তাহলে হাত উঠাইয়া দোয়া করা জায়েজ। কোথায় কেমনে হাত উঠাবেন তাও হাদিসের মধ্যে আছে। যখন হাত উঠাইতেন আল্লাহ রাসূল কি করতেন? ফাইজা ফারাগতুম ফামসাহু বিহা ওয়াজুহাকুম। আবু দাউদের বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী বর্ণনা করেন যে আল্লাহ রাসূল যখন দোয়া করতেন, দোয়া থেকে যখন তিনি ফারিগ হতেন, অবসর নিতেন, তখন তিনি উভয় হাত দ্বারা তার চেহারা মুছতেন। সুবহানাল্লাহ, উভয় হাত দ্বারা তার চেহারা মুছতেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করতেন, হাত তুলতেন, যখন দুটি হাতের পরে দুটি হাত দ্বারা মুখ না মুছে, দুটি হাত দ্বারা মুখ না মুছে তিনি হাত নামাতেন না। সুবহানাল্লাহ। তার মানে হাত তুলে দোয়া করা এবং হাত উঠানোর পরে দোয়া শেষে মুখ মুছা, এটা হাদিস দ্বারা সাব্যস্ত। এবার আসুন হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম এটা বান্দার তিনি দোয়া কবুল করেন। আর দোয়া কবুল করেন শুধু তাই না, বান্দারা তো ডাকে না আল্লাহকে, বান্দারা ডাকে না, কষ্ট পায় ডাকতে, অথচ আল্লাহ নিজে বান্দাকে ডাকেন, নিজে বান্দারে ডাকেন। কিভাবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের দাবি সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লু লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতে দুনিয়ার আকাশে চলে আসেন।
কখন চলে আসেন? হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, রাতের শেষ তৃতীয়াংশের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে নেমে আসেন। বান্দা ডাকে না রে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন মাইয়াদউনি ফাস্তাজিবা লাহু। আসো নাকি আমার কোন বান্দা আমাকে ডাকো, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়া দেব। সুবহানাল্লাহ। আসো, কেউ আমাকে ডাকার মতো আমাকে ডাকো না, আমি তোর ডাকে সাড়া দেব। মাইয়াদউনি ফাস্তাজিবা লাহু, আমাকে ডাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর ডাকে সাড়া দেব। মাইয়াসআলুনি ফাউতিয়াহু, আসো নাকি দুনিয়ার জমিনের মধ্যে ছাওয়ার মতো কেউ, দুনিয়ার জমিনের মধ্যে অভাবে আসো, দুঃখে আসো, কষ্টে আসো, টাকার দরকার, পয়সার দরকার, দুনিয়ার জমিনের মধ্যে যা প্রয়োজন তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনের মধ্যে আসো নাকি কেউ, মাইয়াস্তাগফিরুনি ফাগফিরাল্লাহ, আসো নাকি দুনিয়ার জমিনের মধ্যে তুমি আমার বান্দা গুনাহ করতে করতে জীবনটা বরবাদ করে ফেলেছো, আয় আয় আমার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে maaf করার জন্য প্রস্তুত হয়ে গেছি। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ ডাকতেছে আর বান্দা ঘুমাইতেছে, বান্দা চায় না, বান্দা আল্লাহকে ডাকে না। এরপরে দোয়া করবেন আল্লাহর কাছে। কেমনে, কোন ভাষায়? এবারটা বলি, শুধু অনুবাদটা বলি। আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করতেন, হাত উঠাইতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল রাত্রিবেলা যখন হাত উঠিয়ে দোয়া করতেন, আমি রাসূলের সাথে হাত উঠাইতাম। এখন তিনি হাত উঠিয়ে এতক্ষণ দোয়া করতেছেন, আমার ভালো লাগে না, আমি হাত নামিয়ে ফেলতাম, আল্লাহ রাসূল দোয়া করেন, আল্লাহ আমি তো একজন মানুষ, রাসূল দোয়া করতেছেন, রাহমাতুল লিল আলামিন দোয়া করতেছেন, আমি তো একজন মানুষ, আমার দ্বারা যদি কোনো মানুষকে আমি গালি দিয়ে থাকি তাহলে তার জন্য তুমি আমাকে শাস্তি দিও না। রাসূল দোয়া করতেছেন। আল্লাহ রাসূল কি দোয়া করেন? রাসূল বলেন, আল্লাহ আমি তোমার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দি ঘরের গোলাম, আমার মাথার ঝুঁকি তোমার হাতের মধ্যে, আমার মাথার ঝুঁকি তোমার হাতের মুঠোয়, তুমি যেদিকে টান দাও আমি সেদিকেই যাই। সুবহানাল্লাহ। আমার মাথার ঝুঁকি তোমার হাতে, তুমি যেদিকে টান দিবা আমি সেদিকেই যাব। রাসূলের দুয়ার ভাষা। একজন কবি, তিনি তার কবিতার মধ্যে লেখেন, কবিতার মধ্যে লিখেছেন, আগার বখশে জাহি কিসমত নামাজ শর্ত করো কিয়া। তিনি লেখলেন, আল্লাহ তুমি যদি মাফ করো তাহলে আমার খুশকিসমত, আর যদি মাফ না করো তাহলে কিছু করার আছে না, আমার কি করার আছে, আমার কিছু করার নাই। একজন আলেম এই কবিতাটা শুনলেন, পড়লেন, পড়ার পরে বললেন, এই কবিতা মারাত্মক বেয়াদব, এটা কোনো কথা হইল যে আল্লাহ তুমি যদি মাফ করো তাহলে আমার খুশকিসমত, আর যদি মাফ না করো তাহলে আমার কি করার আছে, এটা কোনো কথা হইল? বরং কবিতার লাইন পাল্টাও, এভাবে লেখো। ওই আলেম বলতেছেন, তুমি লেখো, আগার বখশে জাহি কিসমত নামাজ শর্ত করো জারি, আল্লাহ তুমি যদি আমাকে মাফ করো তাহলে আমার খুশকিসমত, আর যদি মাফ না করো, যতক্ষণ পর্যন্ত না মাফ না করবা ততক্ষণ পর্যন্ত আমি বান্দা কাঁদতেই থাকবো, আমি কাঁদতেই থাকবো, তোমার মাফ করা লাগবে, কারণ তোমার নাম গফফার, তোমার নাম গফুর। এরপরে আসুন, দোয়া কবুল হয় কখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন হয়, কখন দোয়া কবুল হয়? রাসূল বলেন, জাওফুল লাইলিল আখির, রাতের শেষ অংশে, রাতের শেষ তৃতীয়াংশে। 2 নম্বর, ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। এরপরে দোয়া কবুল হওয়ার আর কিছু সময় আছে। আল্লাহ রাসূল বলেন, আদ-দুআউ লা ইয়ারুদ্দু বাইনাল আযানি ওয়াল ইকাম। আল্লাহ রাব্বুল আলামিন
ওই দোয়া ফিরাইয়া দেন না আযান এবং ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া। আযান এবং ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া আল্লাহ ফিরাইয়া দেন না। আযান হইছে, এখনো জামাত হইছে না, জামাত বাকি আছে, ইকামত হওয়ার আগে এখনো বাকি আছে, এই সময়টাতে সুন্নাহ নামাজ পড়ছেন, বসে আছেন চুপ করিয়া, ওই সময় যদি কোনো বান্দা আল্লাহর কাছে চায় দোয়া করে, ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ, এটা ফিরিয়ে দেন না। এরপরে আরেকটা দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, যখন প্রচন্ড গরম, প্রচন্ড গরমের মধ্যে একটা বৃষ্টি আসছে, একবারে জোর ভারী বর্ষণ, এটা না, এই গরমের ব্যবসা গরমটাকে দূর করার জন্য ঝিরিঝিরি একটা বৃষ্টি নাজিল করে, ওই বৃষ্টির নিচে দাঁড়ায় যদি কোনো বান্দা দোয়া করে, ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। দোয়া কবুল হয় জুমার নামাজের দিন খুতবা থেকে নিয়ে, খুতবার পরবর্তী সময়ের মধ্যে একটা সময় আছে, এর মধ্যে কোনো ব্যক্তি দোয়া করলে এই দোয়াটা কবুল হবে। এইরকম করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা দোয়া করবে, শর্ত এটা না যে সে হাত উঠাইয়া যদি দোয়া করবে, এটা শর্ত না, সে তার জবান দিয়া অনুশোচনা অনুতপ্ত হইয়া যখন ওই আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই কবুল করে। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে গেলেন, যুলমাতুন সালাস, তিন অন্ধকারের মধ্যে যখন নিমজ্জিত হয়ে গেলেন হযরত ইউনূস আলাইহিস সালাম, এক নাম্বার মাছের পেটের অন্ধকার, দুই নাম্বার দরিয়ার গভীর এর অন্ধকার, তিন নাম্বার রাতের অন্ধকার, এই তিনটা অন্ধকারের মধ্যে যখন পতিত হয়ে গেলেন হযরত ইউনূস আলাইহিস সালাম, মাছের পেটে আছেন, সাহায্যকারী কোনো কিছু নাই, এমন সময় হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থাকিয়া এই বিপদের মধ্যে থাকিয়া ইউনূস আলাইহিস সালাম হাত উঠানো লাগে নাই, শুধুমাত্র তার জবান দিয়ে তিনি একটা বার মাত্র বলেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম এই দোয়াটা করতে দেরি হইল, দুনিয়ার কোন বাদশা ইউনূস আলাইহিস সালামের দোয়া শুনে নাই, দুনিয়ার পুরুষ বন্ধু বান্ধব স্ত্রী পুত্র পরিজন কেউ তার দোয়াটা শ্রবণ করে নাই, শুনে নাই, এমনকি অন্তরিক্ষে কোন প্রাণী হযরত ইউনূস আলাইহিস সালামের দোয়া শুনে নাই, কিন্তু আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামের দোয়া শুনতে পেয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইউনূস আলাইহিস সালামের দোয়া শুনতে পাইলাম, শুধু শুনতে পাইলাম না, ইউনূস আলাইহিস সালামের দোয়ার জবাব আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দিলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে ইউনূসের দোয়া কবুল করে নিলাম, ইউনূসের দোয়ার জবাব দিয়া দিলাম। মাছের পেটের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেছে, এবার মাছ বমি করে ইউনূস আলাইহিস সালামকে নিজের ভিতর থেকে বের করে দেওয়া ছাড়া কোনো উপায় নাই, সাগরের চরের মধ্যে চলে আসলো, মাছটা বমি করে দিল, ইউনূস আলাইহিস সালাম বাঁচলেন, মাছও বেঁচে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু ইউনূসকে মাফ করলাম না, ইউনূসের দোয়া শুধু আমি কবুল করলাম তা না, ইউনূসকে শুধু বিপদ থেকে মুক্তি করলাম তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। কিয়ামত পর্যন্ত আমার যত বান্দারা বিপদে পড়বে, মুসিবতে পড়বে, কষ্টে পড়বে, দুঃখে পড়বে, পড়িয়া যখন আমি আল্লাহর কাছে ইউনূসের মতো একটা বার শুধু ডাক দেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউনূসের মতো কিয়ামত পর্যন্ত আমার বান্দাদেরকে মাফ করতেই থাকবো। সুবহানাল্লাহ, কিয়ামত পর্যন্ত আমার বান্দাদেরকে আমি বিপদ থেকে উদ্ধার করব। সুবহানাল্লাহ, তার মানে আল্লাহর কাছে দোয়া করবেন, যখন যেখানে বিপদে আছেন দোয়া করেন, দোয়া কবুল। শেষ কথা, দোয়া করবেন আল্লাহর কাছে। যদি কোনো বান্দা বিপদে পড়ছে, মুসিবতে পড়ছে, এমন বিপদ, এমন মুসিবত যেখানে
হাতের কাছে সাহায্য নিজে গ্রহণ করার মতো কিছু নাই, সাহায্য করার মতো কোনো মানুষ নাই, কোনো উপকরণ নাই এই বিপদ থেকে বাঁচাইবার। এমন বিপদে পড়ছে, এমন সময় যদি কোন বান্দা আল্লাহর একটা নাম নিয়া সে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার সাহায্য পাঠিয়ে দেবেন, সাথে সাথে। সেটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তিনি একবার রওনা দিয়েছেন সফরে রওনা দিয়েছেন, যাবেন মদিনায়। তিনি সফরে প্রতিপদে একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ, ব্যক্তিটা বললো যায়েদ কোথায় যাচ্ছ? বলছে আমি সফরে যাচ্ছ অমুক জায়গায়, চলো না আমিও তোমার সঙ্গী হই। সঙ্গী হয়ে গেছে, কিন্তু হযরত যায়েদ তো বুঝতে পারেন নাই যে সঙ্গী হইছে সে মুনাফিক, সে রাসূলকে পছন্দ করে না। এর মধ্যে এক পর্যায়ে তারা গিয়া ক্লান্ত হয়ে গেছেন, একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন একটু রেস্ট করার জন্য। এই গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পরে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা যখন গুহার মধ্যে বসে গেছেন, চোখের মধ্যে একটু ঘুম চলে আসছে। এর ফাঁকে এই মুনাফিকটা সাথে সাথে হযরত যায়েদের হাত এবং পা বেঁধে ফেলছে, হযরত যায়েদকে হত্যা করে ফেলবে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা চুপ করে দেখেন হাত পা বাঁধা, আর ওই ব্যক্তিটা তরবারি হাতে নিয়ে সামনে দাঁড়িয়ে আছে, যায়েদকে হত্যা করবে। বললেন ভাই তুমি এটা কি করছো? সে বলছে শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করি না, তার ক্ষতি করতে চাইছি কিন্তু পারি নাই। আজকে হাতের কাছে পাইছি, তাকে কষ্ট দেওয়ার একটা মাধ্যম তুমি। আমি জানি তোমাকে আল্লাহ রাসূল খুব ভালোবাসেন, সুতরাং তোমাকে হত্যা করলে কষ্ট পাবে কে? রাসূল কষ্ট পাবে। এজন্য তোমাকে হত্যা করার মাধ্যমে রাসূলকে কষ্ট দিতে চাই, মুহাম্মদকে কষ্ট দেব। হযরত যায়েদ বলেন হাত পা বাঁধা, এবং তার থেকে বাঁচাইবার তো কে আছে? এবং গুহার মধ্যে আছে। তিনি আবার হৃদয় থেকে তার জবান থেকে একটা শব্দ বের করলেন, আমিসনি ইয়া রাহমান। এই ডাক দিয়েছেন, তরবারিটা উঁচু করছে মুনাফিক। এই কথা বলতে দেরি কোথা থেকে যেন একটা আওয়াজ আসলো, এত জোরে, এই খবরদার না তাকতুলুনি, এই খবরদার তাকে হত্যা করো না। ধমকের সুরে একটা শব্দ আওয়াজ আসছে। এই ব্যক্তিটা ভয় পেয়ে গেল, কি রে এই পাহাড়ের গুহার মধ্যে মানুষ কোথা থেকে আসলো, কে আমাকে নিষেধ করে? বাইরে হইল, বাইরে হইয়া দেখে কেউ নাই, আবার ঢুকছে, তরবারিটা তুলছে। হযরত যায়েদ আবার বললেন আমিসনি ইয়া রাহমান, বলতে দেরি হইল, দ্বিতীয়বার আবার ধমক আসছে, এই খবরদার তাকে হত্যা করবা না। আবার বের হয়েছে গুহা থেকে বের হয়ে দেখে কেউ নাই। তৃতীয়বার আবার যখন ঢুকলো, আবার তরবারিটা তুলছে। হযরত যায়েদ বললেন আমিসনি ইয়া রাহমান, বলিয়া যখন ডাক দিলেন, এই মুনাফিকটা আবার এই আওয়াজ শুনতে পাইল, বাহির হইছে। বাহির হইয়া দেখে একটা সাদা ঘোড়ার মধ্যে একজন সাদা পোশাক পরিহিত একজন ব্যক্তি, মাথার মধ্যে পাগড়ি, সবুজ পাগড়ি, হাতের মধ্যে একটা তরবারি। ওই মুনাফিকটা গুহার থেকে বের হইতেই হাতের তরবারি দিয়া তার শিরচ্ছেদ করে গুহার মধ্যে প্রবেশ করলেন। যায়েদের হাতের এবং পায়ের বাঁধ খুলে তাকে মুক্ত করলেন। হযরত যায়েদ কৌতূহলী প্রশ্ন করলেন, কে ভাই তুমি? এই পাহাড়ের এই গুহার মধ্যে তুমি কোথা থেকে আসলা, কিভাবে আসলা? এমন সময় ওই আগন্তুক বলে, ও যায়েদ তুমি আমাকে চিনতে পারো নাই, আমি হচ্ছি আল্লাহর ফেরেশতা জিবরাইল। যখন তোমাকে এই মুনাফিকটা হাত পা বেঁধে তরবারিটা উঁচু করলো, আমি তখন ছিলাম সিদরাতুল মুনতাহার নিকটে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনকে যখন তুমি ডাক দিলা বিসমি ইয়া রাহমান বলে, সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বললেন, যারে জিবরাইল যা যা, আমার গোলাম আমাকে রাহমান বলে তাকে সাহায্য করার জন্য ডাক দিয়েছে, যা আমার ওই গোলামকে তুমি মুক্ত করে নিয়ে আসো। তখন আমি ছিলাম সিদরাতুল মুনতাহার মধ্যে, সেখান থেকে আমি চিৎকার করলাম। তারপরে যখন দ্বিতীয়বার মুনাফিকটা তরবারি উঁচু করলো, তখন আমি প্রথম আসমানের মধ্যে নাজিল হয়ে গেছি। সেখান থেকে আমি তাকে ডাক দিলাম, নিষেধ করলাম।
তিন নাম্বার যখন তরবারি উঁচু করলো তখন আমি তোমার গুহার বাইরে দাঁড়িয়ে আমি তাকে চিৎকার বলে আমি তাকে নিষেধ করলাম আর আমার হাতের তরবারি দিয়া ওই মুনাফিককে তার শিরচ্ছেদ করে আমি তোমাকে মুক্ত করে দিলাম। এই হচ্ছে আল্লাহ রহমান বলে ডাক দিতে দেরি আল্লাহ সাহায্য করে দেরি হয় না। সর্বশেষ রাজি সময়ও নাই, শুধু বলতে হয়, এজন্য বলছি। আমরা বাংলাদেশে আমরা মানুষ এমন হয়েছি, যখন যে একটা কোনো একটা জিনিস যখন ভাইরাল হয়, ইস্যু তৈরি হয়, এটা নিয়ে বড় পাগল পাড়া হয়ে যায়। সত্যমিতে যাচাই করি না, পাগল পাড়া হয়ে যায়। এইরকম একটা ইস্যু তৈরি হয়েছে, কি তার নাম জানেন? রাসেলস ভাইপার, একটা সাপ। এই সাপে পুরো বাংলাদেশ গরম করে দিয়েছে, পুরো বাংলাদেশ গরম। আমার অলরেডি কয়েকজন অনলাইনে অফলাইনে বেদান প্রশ্ন করেছে যে এটা কি আসলে, এটা সম্পর্কে কি কুসুম আছে কিছু, কি বলে সাপ কি তার নতুন এটা না আরো সাপ আছে? বিষাক্ত সাপ আছে না? আরো বিষাক্ত। পৃথিবীর মধ্যে যত সাপ আছে এর মধ্যে 80% সাপ এর বিষ নাই, বিষাক্ত সাপ না, 20% শুধু বিষাক্ত। দেখেন সাপ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? সহিহ মুসলিমের বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের রাবী রাসূল বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাতলি জিতুফিয়াতাইনি ফাইন্নাহু ইয়ালতামিসুল বাসার ওয়া ইউসিবুল বাহর। রাসূল বলেন যে পিঠে দুটি সাদা রেখা বিশিষ্ট বিষধর সাপ, পিঠের মধ্যে সাদা রেখা বিশিষ্ট বিষধর সাপ মেরে ফেলার নির্দেশ দিয়েছেন। আয়েশা বলতেছেন আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন। কারণ কেন মারবেন? কারণ হইল এই সাপটা মানুষের দৃষ্টি শক্তি নষ্ট করে ফেলে। 2 নাম্বার, এই সাপটা গর্ভস্থ সন্তানের উপর প্রভাব পড়ে। গর্ভবতী মহিলা যারা আছে তাদের গর্ভস্থ সন্তানের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে এই সাপটা। এজন্য এই সাপটা তোমরা মেরে ফেলো। এরপরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন বর্ণনায় বলেন, ওয়াকাল আবতার ওয়াসুতুফিয়াতাইন, লেজ খসে যাওয়া, লেজ কাটা এবং সাদা রাখা, মাথার মধ্যে শরীরের মধ্যে সাদা দুরা কাটা সাপকে তোমরা মেরে ফেলো। এরপরে আবার বলা হচ্ছে যে যে সমস্ত সাপ মানুষের ঘর বাড়িতে আঙ্গিনায় সদা সর্বদা বসবাস করে, এই সাপগুলো মারবা না, এই সাপগুলো তোমরা হত্যা করবা না। কিন্তু আবার ভিন্ন বর্ণনায় আবু দাউদের বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেন, আল্লাহ রাসূল বলেন যেদিন থেকে সাপের সাথে আমাদের যুদ্ধ শুরু হয়েছে এখন পর্যন্ত সাপের সাথে আমাদের সন্ধি চুক্তি হয় নাই। তার মানে হইল যে এটা দেখার সাথে তোমরা বেড়ে ফেলো। সাপের সাথে আমাদের যুদ্ধ শুরু হয়েছে, সন্ধি হয়েছে না, তার মানে দেখার সাথে সাথে মেরে হলো। রাসূল বলেন যে ব্যক্তি সাপ দেখার পরে সাপ মারলো না সে আমার দলভুক্ত হয়। আবার আবু দাউদের বর্ণনা, হাদিসগুলো কিন্তু দেখেন নাম্বার বলছি 5248 নাম্বার হাদিস এটা। এরপরে আরেকটা বর্ণনা 5249 নাম্বার হাদিস, আবু দাউদ। রাসূল বলছেন যে ব্যক্তি সাপ দেখার পরে একদা ভেবে সাপকে মারবো না, যে এই সাপকে যদি আমি মারি সাপের গোত্রের সাপ যারা আছে, জাতি সাপ যারা আছে, এরা আমার প্রতিশোধ নিব, আমারে ক্ষতি করবো। এই চিন্তা করিয়া যারা সাপকে মারলো না সে আমার দলভুক্ত নয়। কেন? তুমি তারে মারছো না, আমার আরেকটা উম্মতের ক্ষতি করবো, তুই মারলে না কেন? এটা রাসূলের কথা, কেন মারলা না তুমি? এরপরে আবার বলছেন 5251 নম্বর হাদিসের মধ্যে ইবনে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সাহাবায়ে একবার প্রশ্ন করেন রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা জমজম কূপ এর চতুর্পাশের আবর্জনা মাঝে মধ্যে পরিষ্কার করতে হয়। এখন যেভাবে জমজম কূপ তখন তো এরকম ছিল না, তো আবর্জনা পরিষ্কার করা লাগে। তো রাসূল বলছেন তো আচ্ছা কি সমস্যা, কি হয়েছে?
তখন সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ এটা যখন পরিষ্কার করতে যাই তখন এর চতুর্পাশে ছোট্ট ছোট্ট বিচ্ছু সাপ থাকে, কি করা? এবার রাসূল বলেন তোমরা সেটাকে দেখা মাত্রই মেরে ফেলো, তোমরা এগুলোকে মেরে ফেলবা। এখন মারার পদ্ধতি আছে, সাপ মারবেন, সাপ মারার পদ্ধতি আছে। কি পদ্ধতি? সাপ মারার আগে তাকে সাবধান করা লাগবে 3 বার। সাবধান করবেন 3 বার। কিভাবে সাবধান? একথা বলবেন যদি তুমি সাপ হও তাহলে থাকো, আর যদি জিন হও চলে যাও। আবার বলবেন সাপ হলে থাকো, জিন হলে চলে যাও। আবার বলবেন সাপ হলে থাকো, জিন হলে চলে যাও। এই কথা 3 বার বলার পরে যদি সে না যায় তাকে হত্যা করে ফেলবেন, হত্যা করে ফেলবেন। আর যদি দেখা যায় একথা বলার পরে আপনার দিকে দেহে আসছে না, গর্ত থেকে বের হচ্ছে না, বরং ভিতরের দিকে ঢুকে যাচ্ছে, সামনে থেকে চলে যাওয়ার অবস্থা, তখন মারবেন না, ক্ষতি হতে পারে। কারণ জিনরা অধিকাংশ সময় সাপের স্বভাব ধারণ করে, ক্ষতি হতে পারে। আসুন হাজিরিন, তার মানে একথা প্রমাণিত হইল সাপের ব্যাপারে একটাই যে সাধারণত আমরা বাড়ির আঙ্গিনায় যে সাপগুলো থাকে এগুলো হত্যা করা যাবে না। যেমন দুরাহাফ, দুরাহাফে কি তা ক্ষতি করে দিবে, এগুলো মারাত্মক খাবে। আসারা বিষাক্ত সাপ যেগুলো আছে এগুলো মেরে ফেলবেন। আরেকটা জিনিস হইল গিয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা, ভালো করে দেখেন, 5টা ক্ষতিকর প্রাণী হত্যা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন। 5টা প্রাণী ক্ষতিকর, হিল্লিন ওয়া হারাম, যে কোনো স্থানে, যে কোনো স্থানে সর্বাবস্থায় হত্যা করা, হেরেমের ভিতরেও যদি হয় হত্যা করার আদেশ দিয়েছেন রাসূল এই 5টা প্রাণীকে। এই 5টা প্রাণীর মধ্যে অন্যতম হইল যে সাপ, সাদা হোক কালো হোক, সাপ হত্যা করে ফেলবা। 2 নাম্বার কাক। কোন কাক? যে কাকের পিঠে এবং গলার মধ্যে সাদা ফুটা রয়েছে, এই কাকগুলো সাধারণত পাওয়া যায় না। পিঠে এবং গলার মধ্যে সাদা ফুটা আছে, এই কাককে তোমরা হত্যা করে ফেলবা। এরপরে 2 নম্বর ইঁদুর, ক্ষতিকর প্রাণী, তোমরা হত্যা করে ফেলবা। এরপরে হইল কি 3 নম্বর। 4 নম্বর হইল হিংস্র কুকুর, পাগলা কুকুর, সাধারণ কুকুর না, পাগলা কুকুর, তোমরা হত্যা করে ফেলবা। এরপরে 5 নম্বর হইল চিল, তোমরা হত্যা করে ফেলবা। বুখারী মুসলিম। সর্বোপরি রাসূল বলেছেন উকতুলিল মুযী ক্বাবলাল আযা, তোমরা ক্ষতিকর যেগুলো প্রাণী আছে তোমাদের ক্ষতি করার আগে তোমরা হত্যা করে ফেলবে। আসুন এই ক্ষতিকর সাপ থেকে ইত্যাদি থেকে বাঁচার জন্য রাসূল দোয়া শিখিয়েছেন। কি দোয়া? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক। এই দোয়াটা করা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটা বেশি বেশি পড়া। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া সকাল সন্ধ্যা 3 বার করে, সকাল বলতে ফজরের পরে ধরেন 3 বার পড়লেন, বিকাল বলতে মাগরিবের পরে 3 বার পড়লেন। যদি এই আমল করা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটাতে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সকল প্রকার ক্ষতিকর বিচ্ছু থেকে তাকে হেফাজত করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আস্তাগফিরুল্লাহ। لا أحب القيم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. সম্মানিত মুসল্লিরা, আমরা জানি গতকালকে আমরা একজন ব্যক্তি, আমরা রাসেল ভাই চাচা, মেজো চাচা, সম্ভবত মেজো চাচা মরহুম সোনারপুর শাহনগর ছোট ভাই, তাই এলাকা ছোটবেলা থেকে এলাকার থাকেন না, আপনার জাফলং সেখানে গান বসত বাড়ি, আল্লাহ বান্দা মুক্তিযুদ্ধ অবস্থা, তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ। তো কালকে তার জানাজা হয়েছে এবং দাফন হয়েছে আমরা পাল্লার বাড়ি বিয়ার মধ্যে। আল্লাহর বান্দা লাগিয়ে দোয়া করবা হাসরিয়া সবাই সিন্ডিকের ব্যবস্থা রয়েছে, আপনার কাছে দোয়া চাইছে আল্লাহ বান্দার যেন আল্লাহ মাফ করে সবাই।